এটা শুধু একটা রেল স্টেশন না, এটাই মুম্বাইয়ের হৃদস্পন্দন। এটা মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, যেখানে ইতিহাস আর ব্যস্ততা একসাথে মিলেমিশে গেছে। ট্রেনের শব্দ, মানুষের ভিড় আর তার সাথে অসাধারণ ভিক্টোরিয়ান আর্কিটেকচার, সব মিলিয়ে এটা শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। 1887 সালে তৈরি এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শতাব্দীর পর শতাব্দী ধরে দেখেছে অসংখ্য যাত্রা, কারো স্বপ্নের শুরু তো কারো বিদায়, আর লাখো লাখো মানুষের গল্প। প্রতিটি প্ল্যাটফর্ম যেন জীবন্ত, প্রতিটি কোণ ক্যামেরায় ধরার মতো, আর প্রতিটি মুহূর্ত একদম খাঁটি মুম্বাই ভাইব। আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়বো এই আইকনিক স্টেশনের একদম ভেতরে। চলো দেখি তার লুকোনো দিক, বিশেষ বৈশিষ্ট্য আর সেই বিশৃঙ্খল অথচ সুন্দরভাবে গোছানো পরিবেশ। চলো এবার ঘুরে দেখি মুম্বাইয়ের প্রাণ সিএসএমটি। বিরাট বড় একটা প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি এই সময় আমি। 1887 সালে তৈরি হওয়া এই ঐতিহাসিক ভবন আজও নিজের রাজকীয় সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে। ভিক্টোরিয়ান স্টাইলের অসাধারণ আর্কিটেকচার, বড় বড় গম্বুজ, সুন্দর খোদাই আর পুরনো যুগের ডিজাইন, সব মিলিয়ে যেন একটা জীবন্ত ইতিহাস। আর জানো কি, এই সিএসএমটি হলো সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখান থেকে যাতায়াত করলেও এর ঐতিহ্য আর গুরুত্ব আজও একই রকম অটুট। দিনের আলোতে হোক বা রাতের আলোকসজ্জায়, সিএসএমটির বাইরের দৃশ্য সত্যিই চোখে পড়ার মতো। অদ্ভুত সুন্দর। এটা হচ্ছে আমাদের একটা রেলওয়ে স্টেশন। আমি পৌঁছে গেছি এই মুহূর্তে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। আর এটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস। এত বড় একটা রেলওয়ে স্টেশন, সত্যি দেখার মতো। দেখে মনে হচ্ছে, যেটা ফার্স্ট লুকেই যেটা মনে হয়েছে, যে আমরা আমাদের দেশের কোনো স্টেশনে নেই, মনে হচ্ছিল আমরা বিদেশেই রয়েছি, আমরা ইউরোপের কোন স্টেশনে চলে গেছি। যেগুলো ছবিতে দেখতে পাই সেই ধাঁচেই তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি এটা রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তী উপলক্ষেই এই প্যালেসটা তৈরি হয়েছিল। এখন এটা পুরোপুরি আমাদের ইন্ডিয়ার একটা রেলওয়ের অফিস হয়ে গেছে। পেছন দিকটা পুরোটাই অফিস, কিন্তু এটা আমরা এখন ব্যবহার হচ্ছে আমাদের জন্য টিকিট কাউন্টার হিসাবে। এই জায়গাটা পুরোটাই টিকিট কাউন্টার, পুরো আনরিজার্ভ, রিজার্ভ, এটিভিএম মেশিন এই সমস্ত বসিয়ে রাখা হয়েছে প্রচুর পরিমাণে, আমাদের যাতে সবারই টিকিট পেতে খুব তাড়াতাড়ি টিকিট পেয়ে যায়। এবার তোমাদের একটা জিনিস দেখে, সেটা হচ্ছে একদম মাঝখানে রাখা আছে একটা ঘড়ি। ঘড়িটা দেখে নাও, সেই পুরোনো একটা ঘড়ি এখনো চলছে। আচ্ছা, এবার আমরা প্ল্যাটফর্মের দিকে বেরোবো। বেরিয়ে যাচ্ছি আমরা একদম প্ল্যাটফর্মের দিকে। এইবার দেখো পুরো লুকসটা। পরপর এখানে প্ল্যাটফর্ম আছে 1, 2, 3, 4, সম্ভবত এখানে 15টা প্ল্যাটফর্ম আছে। টোটাল 18খানা প্ল্যাটফর্ম আছে। এবার তোমাদের বলি, দেখো এই দিকটাও এন্ট্রান্স, এটাও এন্ট্রান্স পাবলিকের জন্য খুলে দেওয়া আছে। তার সাথে আমরা যেটা দেখছি সিলিং কারুকার্য। এবার মেঝেটাও দেখবো। প্ল্যাটফর্ম চত্বর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এত লোক চলাচল করছে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমি সারাদিন ধরেই দেখছিলাম, কিভাবে সম্ভব এটাই ভাবছিলাম আমি দেখে। একটা ট্রেন এই সময় বেরিয়ে যাচ্ছে, আর একটা ট্রেন ঢুকে পড়ছে। 2 নম্বর থেকে একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর 3 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকছে এই সময়। তোমাদেরকে একটা জিনিস দেখাই, কি সুন্দরভাবে মেনটেন করা আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা, ওখানে পরিষ্কার করেই সাভারবান হারবার, 2 নম্বরটাও লিখে দিয়েছে সাভারবান হারবার, 3 নম্বরটা যেমন সাভারবার মেন, এরকম পুরো সিলেক্ট করে দিয়েছে। এবার চলো আরেকটা পার্টে যাই আমরা। প্ল্যাটফর্ম দেখিয়ে দিলাম, টিকিট এরিয়া দেখিয়ে দিলাম, এই দিকগুলো, এদিকটা দেখানো বাকি আছে। এবার আরেকটা দিকে দেখাই চলো। এগুলো স্টেশন মাস্টার, স্টেশন ডেপুটি স্টেশন ম্যানেজার,
একদিক দিয়ে ঢুকলাম আর ঠিক অপোজিট দিক দিয়ে আমরা বেরোচ্ছি। প্রচুর ভিড় এই সময়টা, যদিও সারাদিনই ভিড় এখানে। ওই দিকগুলো আরো প্ল্যাটফর্ম আছে পরপর, এবং ওদিকে আছে সব ওয়েটিং রুম গুলো। ওদিকটা নতুন কনস্ট্রাকশন, ওদিকে দেখানোর আর কিছু নেই। ওদিকে 8 থেকে 18 যেমন প্ল্যাটফর্ম আছে, এবং আছে নতুন নতুন যত ওয়েটিং রুম গুলো আছে, আপার ক্লাস ওয়েটিং রুম, লেডিস জেন্টস, এই সমস্ত। আর দেখানোর কিছু নেই। এবার এদিকটা দেখাই। এবার দেখো, এবার এই দিক দিয়ে আমরা এবার একদম স্টেশনের বাইরে বেরোবো, যেহেতু আবার এটাও একটা এন্ট্রান্স, তো এখানেও টিকিটের ব্যবস্থা করা আছে। এটিভিএম মেশিন বসিয়ে দিয়েছে, খালি এক্সট্রা জায়গা নষ্ট করেনি টিকিট কাউন্টার করে। পাশে অবশ্য টিকিট কাউন্টার আছেই করা, টিকিট কাউন্টার রিজার্ভ আনরিজার্ভ সব রকম। এই বাইরে বেরিয়ে এলাম। এই হচ্ছে এবার বিল্ডিং এর পেছন দিক, এই ডেভেলপমেন্টের কাজ চলছে পুরো বিল্ডিং এ। কালার টালার গুলো এখন নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে বিল্ডিংটা, সত্যি দেখার মতো কিনা অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো দেখে ভীষণই ভালো লেগেছে। এবার একদম বাইরে বেরিয়ে এলে এখান থেকে ক্যাব, ট্যাক্সি সবকিছু পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি 150 বছরেরও বেশি সময় ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা ইতিহাস, যার বাইরের দৃশ্য সত্যি চোখে পড়ার মতো। এই স্টেশন শুধু ট্রেনের যাত্রা না, এর ইতিহাস, সংস্কৃতি আর ব্যস্ত জীবনের প্রতীক। ইতিহাস আর আধুনিকতার অসাধারণ মেলবন্ধন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। টাটা, বাই। দেখা হবে অন্য ভিডিও।